নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি। এর জন্য এখানে 5-6টা আলু নিয়েছি, ছোটো বড় মিলিয়ে। কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করে হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। এভাবে ভেঙে নিচ্ছি। সবগুলো আলু সিদ্ধ করে এভাবে ভেঙে নিতে হবে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ থেতো করে রেখেছি। জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে এখন ফোড়ন দিচ্ছি আমি আস্ত জিরে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, আদা থেতো করে নিয়েছি। এটা আমি কুচাই নেই, থেতো করে নিয়েছি। থেতো করে রাখা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা ছিটকবে। আলুর তরকারিটা নিরামিষ বানানো যায়, আমিষও বানানো যায়। আজ আমি এটা আমিষ বানাচ্ছি। এর জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা থেতো করে দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর থেকে একটা খুব সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজ, রসুন, আদা। গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু সময় ঢেকে দেব, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু সময় ঢেকে দিচ্ছি। টমেটোটা সফট হয়ে এসছে। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়েছি এর জন্য গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া সামান্য দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এইভাবে মশলাটাকে আমি একটু সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য দই। দইটা দিয়েও বারবার নাড়াতে হবে, তা না হলে দই ফেটে যেতে পারে। দইটা দিয়ে এইভাবে বারবার নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামই আছে। দেখুন কষাতে কষাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি 2টা চেরা কাঁচা লঙ্কা।
মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে আলুর সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই আলুর সবজিটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এই রেসিপির কালারটা ডার্ক হলে ভালো লাগে, এর জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটাও খুব সুন্দর লেগে গেছে আলুর সাথে। দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা, আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু গাঢ় গাঢ় বানাবো, এর জন্য জলটা একটু বুঝে দিতে হবে, রেসিপিটা একটু ঘন হবে। রুটির সাথে এইভাবে একটু ঘন ঘন আলুর সবজি বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগে। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি, আলুর সবজিটা হয়ে এসছে। আলুগুলো এমনিতেই সিদ্ধ করা ছিল, কয়েকটা আলু একটু শক্ত ছিল, এই আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এতটুকু রাখবো ঝোলটা, আলু যেহেতু নামানোর পর অনেকটা ঝোল টেনে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, আর নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি, হাতে ক্রাশ করে এইভাবে হাতে গুঁড়িয়ে নিয়ে উপর থেকে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা খুব ভালো আসবে এই আলুর তরকারি। আশা করছি আমার আলুর রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না এর টেস্টটা কীরকম হলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলুর সবজি
এটাকে আমি এভাবে রুটির সাথে সার্ভ করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতেও তেমনি সুস্বাদু হবে। এভাবে আমার মতো করে আপনারাও একদিন বানিয়ে দেখুন আলুর সবজিটা। এটা রাতে রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। সুন্দর করে সার্ভ করে দিলাম।